আমি প্রচুর রিসার্চ করেছি যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাওয়া গেলে কি যুবসাথী প্রকল্পের টাকা পাওয়া যাবে। যে রিসার্চগুলো আমি করেছি এবং যা যা আমি পেয়েছি সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরব। আজকের এই ভিডিও থেকে মোটামুটি ফাইনাল হয়ে যাবেন আপনারা যে কৃষক বন্ধু পেলে আপনারা যুবসাথী প্রকল্পের টাকা পাবেন কিনা। এবং তার সাথে এটাও বলবো, যদি আপনি কৃষক বন্ধু পান তাহলে যুবসাথী প্রকল্পের ফর্ম ফিল আপ করা ঠিক হবে না ভুল হবে। যদি ফর্ম ফিল আপ করা ঠিক হয় তাহলে কিভাবে করবেন, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো। তাই আজকের এই ভিডিওটা মন দিয়ে দেখবেন। আপনারা যদি কৃষক বন্ধু প্রকল্পের টাকা পান তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য, যুবসাথী করার জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বলি যে রিসার্চ করে আমি কি পেয়েছি। দেখুন, আমি প্রচুর প্রতিবেদন পড়েছি, নিউজ18 বাংলা থেকে শুরু করে, জি24 ঘন্টা থেকে শুরু করে, TV9 বাংলা থেকে শুরু করে, এছাড়াও যে সমস্ত ইংলিশ প্রতিবেদনগুলো রয়েছে, ইংলিশ চ্যানেলগুলো রয়েছে, সেগুলোও কিন্তু আমি ফলো করেছি। সব কিছু করে আমি শেষ পর্যন্ত আপনাদের যেটা সারসংক্ষেপে বলছি, যেটা আমি জানতে পেরেছি, রাজ্য সরকার এই প্রকল্পের ব্যাপারে অর্থাৎ যুবসাথী প্রকল্পের ব্যাপারে বলেছে, যদি কোনো ব্যক্তি সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে থাকে তাহলে সে এই প্রকল্প অর্থাৎ যুবসাথী প্রকল্প, যেটা নতুন প্রকল্প, তার অধীনে আসতে পারবে না। এবারে কথা হচ্ছে সামাজিক প্রকল্পগুলো কোনগুলো, যেগুলো সরকারি নির্দেশনায় এবং বিভিন্ন নিউজ চ্যানেলে যেগুলোকে বারবার বলা হচ্ছে যে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এইগুলো মেনলি সামাজিক সুরক্ষা প্রকল্প। তাহলে কৃষক বন্ধু প্রকল্প কি সামাজিক সুরক্ষা প্রকল্প নয়? আসছি তার ব্যাপারে। কিন্তু তার আগে জানুন এই সমস্ত প্রকল্পকে কেন সামাজিক সুরক্ষা প্রকল্প বলা হচ্ছে। কারণ এগুলোকে ডাইরেক্ট ব্যক্তিগতভাবে তাদের খরচার জন্য এবং জীবন ধারণের জন্য এই টাকাগুলো সরকার থেকে দেওয়া হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার বলুন, বার্ধক্য ভাতা বলুন, বিধবা ভাতা বলুন, প্রতিবন্ধী ভাতা বলুন, সব কিছুই কিন্তু প্রত্যেক মাসে দেওয়া হয় এবং এটা একটি সামাজিক সুরক্ষা প্রকল্প। তাই এটা স্বাভাবিক হয়ে গেল যে লক্ষ্মীর ভাণ্ডার পেলে আপনারা এই যুবসাথী প্রকল্পের আওতায় আসতে পারবেন না। কৃষক বন্ধু কি একটা সামাজিক সুরক্ষা প্রকল্প? দেখুন, দুটো দিক রয়েছে এটার। এক হচ্ছে কৃষক বন্ধুতে প্রতি মাসে টাকা পাওয়া যায় না, বছরে দুবার টাকা দেওয়া হয় এবং চাষের জন্য দেওয়া হয়, ব্যক্তিগত কাজকর্মের জন্য নয়। লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এগুলো কি ব্যক্তিগত আপনার খরচের জন্য দেওয়া হয়, কিন্তু কৃষক বন্ধু চাষের জন্য দেওয়া হয়, শুধুমাত্র আপনি চাষের কাজে লাগাবেন, বছরে দুবার দেওয়া হয় আর এটা প্রতি মাসে দেওয়া হয়। তাহলে কি কৃষক বন্ধু একটা সামাজিক সুরক্ষা প্রকল্প নয়? এটা নিয়েই সংশয় রয়েছে। কৃষক বন্ধুতে আবার এরকমও রয়েছে, শুধুমাত্র কৃষক বন্ধু আপনাদের 2000, 2000, 4000 টাকা বা বছরে 5000, 5000, 10,000 টাকা দেয় এরকম নয়। কৃষক বন্ধু কিন্তু আপনাদের সামাজিক সুরক্ষাও প্রদান করে। কিভাবে? কৃষক বন্ধুতে একটা ফেসিলিটি রয়েছে, যেখানে আপনি যদি কোনো অ্যাক্সিডেন্টে মারা যান বা আপনার যদি কোনো অঙ্গহানি ঘটে তাহলে কিন্তু আপনাকে সেখানে বিমা দেওয়া হয়। এবারে বিমা মানেই সেটা হচ্ছে সামাজিক সুরক্ষা প্রকল্প, আপনাকে সামাজিকভাবে সুরক্ষা দেওয়া হয়। তো সেক্ষেত্রে কৃষক বন্ধু দেখতে গেলে একটা সামাজিক সুরক্ষা প্রকল্পই। আর সরকারি নির্দেশনা যেটা দেওয়া রয়েছে যে কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় এলে আপনি কিন্তু এই নতুন যুবসাথী প্রকল্পের টাকা পাবেন না। তাহলে এখন সংশয় হচ্ছে যে যুবসাথী প্রকল্পটা আদেও কি সামাজিক সুরক্ষার প্রকল্প নাকি কৃষি অনুদান। আমার তো মনে হয় এই কৃষক বন্ধু প্রকল্পটা একটা কৃষি অনুদানই বটে। কারণ এর মাধ্যমে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পে যে টাকাটা দেওয়া হয় তার মাধ্যমে আপনারা কৃষি কাজে ব্যবহৃত যে সমস্ত সার, বীজ, এই সমস্ত কিছু কিনে আপনারা কিন্তু সেটা খরচা করেন, সেটা কিন্তু সাধারণ জীবনযাপনে খরচা হয় না। আর আরও একটা জিনিস, লক্ষ্মীর ভাণ্ডার বলুন, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, এই সমস্ত ভাতাগুলো কিন্তু নারী ও সমাজ কল্যাণ দপ্তর নিয়ন্ত্রণ করে, আর কৃষক বন্ধুর ক্ষেত্রে সেটা নয়। তো সেক্ষেত্রে একটা ঘোরতোর চান্স এখানে রয়েছে যে কৃষক বন্ধুকে সামাজিক সুরক্ষা প্রকল্প বলে হয়তো সরকার দেখছে না, এটি একটা কৃষি ইনপুট বা কৃষিজ জিনিসপত্র কেনার জন্য একটা ইনপুট হিসেবে দেখা হচ্ছে, বা কৃষি কাজের খরচার জন্য এটাকে একটা ইনপুট দেখা হচ্ছে। যেহেতু এটি সাধারণ জীবনযাপনে ব্যবহার হচ্ছে না, অর্থাৎ কৃষক বন্ধুর টাকাটার কথা বলছি, তো সেহেতু এটি একটি সামাজিক প্রকল্প নয় বলেই মনে করা হচ্ছে। এবারে সরকার যদি এটাকে ডিক্লেয়ার করে দেয় যে কৃষক বন্ধু একটা সামাজিক সুরক্ষা প্রকল্প, যদি এখনো পর্যন্ত সরকার এমনটা কিচ্ছু বলেনি, আপনারা দেখবেন বিভিন্ন সংবাদ মাধ্যম আমি যেটা বললাম আপনাদের পড়েছি এবং সরকারি নোটিশ দেখেছি, সব জায়গায় কিন্তু কৃষক বন্ধুর কোথাও নাম নেওয়া হচ্ছে না।
সামাজিক সুরক্ষা প্রকল্প যখনই বলা হচ্ছে ব্যাকেটে লেখা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি প্রকল্প। কৃষক বন্ধু সরকারের চোখে কৃষিকে লাভবান করার জন্যই একটা প্রকল্প, এটা কিন্তু ডাইরেক্ট বেনিফিট দিচ্ছে না ব্যক্তিগতভাবে। কিন্তু আপনারা যদি দেখেন তাহলে দেখতে পারবেন যে কৃষক বন্ধু কিন্তু অন্যান্য প্রকল্পের সাথেও চলে, যেমন লক্ষ্মীর ভাণ্ডার পেলেও কৃষক বন্ধু পাওয়া যায়, বার্ধক্য ভাতা পেলেও কৃষক বন্ধু পাওয়া যায়, প্রতিবন্ধী ভাতা পেলেও কৃষক বন্ধু পাওয়া যায়, আবার বিধবা ভাতা পেলেও কৃষক বন্ধু পাওয়া যায়। তো এক্ষেত্রে একটা জিনিস প্রায় বোঝা যাচ্ছে যে সরকার মনে হয় না এই কৃষক বন্ধু প্রকল্পটাকেও সামাজিক সুরক্ষা প্রকল্প হিসাবে দেখছে। এ ব্যাপারে 100% নিশ্চিত হতে গেলে আপনাকে দুটো জিনিস দেখতে হবে। এক হচ্ছে যখন আপনি ফর্ম ফিল আপ করবেন যুবসাথীর, সে অফলাইন করুন বা অনলাইন করুন, যেখানেই করুন না কেন, সেখানে কিন্তু একটা অপশন রয়েছে যে আপনি কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় আসছেন। সেখানে বলা রয়েছে যে কোনো শিক্ষাগত যদি কোনো সরকারি অনুদান পেয়ে থাকেন, স্কলারশিপ বা অন্যান্য ভাতা টাতা, তাহলে কিন্তু আপনারা এই প্রকল্পের আওতায় অনায়াসে আসতে পারবেন। কিন্তু যদি সামাজিক সুরক্ষা প্রকল্পের আওতায় থাকেন তাহলে আপনি এই প্রকল্পের আওতায় আসতে পারবেন না। তো সেখানে একটা অপশন আছে যে আপনি কোনো সামাজিক সুরক্ষা প্রকল্পের অধীনে টাকা পাচ্ছেন কিনা অলরেডি, সেখানে আপনারা হ্যাঁ করবেন না না করবেন, এইখানেই বড় ডিবেট। এই ব্যাপারটাকে দুইভাবে দেখা যেতে পারে। এক হচ্ছে যদি আপনি ওখানে না টিক দেন, নাতে যদি টিক দেন, ধরুন কৃষক বন্ধু আপনি পাচ্ছেন তবু আপনি নাতে টিক দিলেন এই ভাতা পাওয়ার জন্য, সরকার কি সেটা জানতে পারবে না? অবশ্যই পারবে। সরকার যদি আপনার আধার কার্ডের ডেটা ফেচ করে তাহলে কিন্তু অলরেডি আপনি ধরা পড়ে যাবেন যে আপনার কোন কোন প্রকল্প রয়েছে, আপনি কৃষক বন্ধু পান, লক্ষ্মীর ভাণ্ডার পান, কী কী পান, সব কিছু কিন্তু সরকার দেখে নিতে পারবে। তো সেক্ষেত্রে আপনাকে অনায়াসেই কিন্তু বাদ দিতে পারবে। আর আপনি যদি হ্যাঁতে টিক দেন, দিয়ে নিচে যদি লেখেন কৃষক বন্ধু, তাহলে কি হবে? তাহলে একটা চান্স থেকে যাচ্ছে যে যারা ডেটা এন্ট্রি করবে, অনলাইনে করছেন সেক্ষেত্রে একটা ব্যাপার, কিন্তু যারা ডেটা এন্ট্রি করবে আপনার অফলাইন ফর্মগুলোকে নিয়ে, তারা যদি ওই হ্যাঁটাকে টিক দেখে বা তাদের যদি এরকম নির্দেশ দেওয়া হয়, যদি কেউ ওই হ্যাঁটাতে টিক দেয় বা কেউ অলরেডি টাকা পাচ্ছে দেখে, তাহলে তার ফর্মটা অনলাইনে এন্ট্রি করতে হবে না। তাহলে সেক্ষেত্রে আপনার ফর্মটা অনলাইনে এন্ট্রি হবে না। লেখা গেল পরবর্তী ক্ষেত্রে সরকার এর উপরে নজর দিল এবং কৃষক বন্ধুর সাথে যুবসাথী পাওয়া যাবে বলেই সিদ্ধান্ত নিল। সেক্ষেত্রে আপনার যদি নাম অনলাইনে এন্ট্রি হয়ে থাকে তখনই আপনার টাকা পাওয়ার চান্স থাকবে। যদি অনলাইনে আপনার নাম এন্ট্রি না থাকে তাহলে কিন্তু আপনি টাকা পাবেন না। তো সেক্ষেত্রে আপনাদের আমি বারবার সাজেস্ট করবো এটাই যে আপনারা পারলে নিজেরা অনলাইনে ফর্ম ফিল আপ করুন, এতে কিন্তু অনেক সুবিধা, ভুলও অনেক কম হবে, আপনারা নিজেরাই সব কিছু করতে পারবেন, আপনাদের ফর্মটা একবারই অনলাইনে উঠে যাবে, আপনাকে কারোর উপর ভরসা করতে হবে না, অনেক সুবিধা। তো সেই জন্য অনলাইনে ফিল আপ করবেন। যদি কেউ না করেন বা অলরেডি অফলাইনে ফিল আপ করে থাকেন তো সেক্ষেত্রে আপনারা কি করেছেন আমি জানি না, তবে আমার মনে হয় এটাই করা উচিত, সঠিক ইনফরমেশনই দেওয়া উচিত। আশা করি যে সমস্ত ডেটা এন্ট্রি অপারেটর রয়েছে তাদেরকে এরকম গাইডেন্স দেওয়া হবে না। তাদের পোর্টালে যা দেখাবে ডেটা এন্ট্রি করার সময় তারা সেরকমভাবেই হয়তো ডেটা এন্ট্রি করবে। এবং ভবিষ্যতে যদি এই নিয়ম লাঘব করা হয় তাহলে কৃষক বন্ধু যারা যারা পাচ্ছে তাদেরকে ছেঁকে নেওয়া হবে এবং তাদের ব্যাংক অ্যাকাউন্টেও যুবসাথী ঢোকানো হবে। এবারে আপনারা বলবেন কি বলছেন দাদা, এতক্ষণ ধরে আপনার ভিডিও দেখছি, আপনি তো এখন ঠিকঠাক বলতেই পারলেন না যে কৃষক বন্ধু পেলে যুবসাথী পাবো কিনা। তার জন্য আপনাকে 2 নম্বর পয়েন্টটা শুনতে হবে। দেখুন, সরকার যতক্ষণ না ডিক্লেয়ার করছে যে কৃষক বন্ধু একটা সামাজিক সুরক্ষা প্রকল্প কি না, ততক্ষণ আপনারা কিন্তু শিওর হতে পারছেন না যে যুবসাথী আর কৃষক বন্ধু একসাথে পাওয়া যাবে কিনা। এ ব্যাপারে সরকারকে কিন্তু হস্তক্ষেপ করতে হবে বা কিছু জানাতে হবে। কিন্তু বিভিন্ন সংবাদ মাধ্যম এবং বিভিন্ন বড় রিসার্চ করে আমি এটা জানতে পেরেছি যে কৃষক বন্ধুকে সরকার সামাজিক সুরক্ষা প্রকল্প হিসাবে সেরকমভাবে দেখে না। যদি দেখা হতো তাহলে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এইগুলোর সাথেও কিন্তু কৃষক বন্ধু একসাথে পাওয়া যেত না। এটি একটি কৃষি অনুদান বলেই সরকার হয়তো দেখে এবং আগামী দিনে এটা আরও স্পষ্ট হয়ে যাবে। যদি এটা সরকার শুধুমাত্র কৃষি অনুদান হিসেবেই দেখে তাহলে কিন্তু আপনাদের যুবসাথী প্রকল্পের টাকা ঢোকাতে কেউ আটকাতে পারবে না। এটা কিন্তু সরকারি রুলস। তো এখানে সরকারের হস্তক্ষেপ দরকার রয়েছে, সরকারের জানানোর দরকার রয়েছে। তো তার জন্য আপনাদের একটু অপেক্ষা করতেই হবে, কারণ টাকাটা তো আমি দিচ্ছি না, আমার মতামত আর সরকারের মতামত আলাদা হতেই পারে। তো সেক্ষেত্রে আমি আপনাদের জাস্ট ইনফরমেশনগুলো দিলাম যে আমি কি কি জানতে পেরেছি। এবারে আপনারা কমেন্ট করে অবশ্যই জানান যে আপনারা কি ভাবছেন, কৃষক বন্ধুর সাথে এই যুবসাথী প্রকল্প দেওয়া উচিত কিনা। আর যদি অলরেডি আপনারা ফর্ম জমা দিয়ে থাকেন তাহলে
হ্যাঁ করেছেন না না করেছেন, কৃষক বন্ধু আছে না নেই, বা সামাজিক প্রকল্প আপনি পান কি না, সেই জায়গাতে আশা করবো আজকের এই ভিডিওটা আপনাদের অনেক ইনফরমেটিভ বলে মনে হয়েছে। যদি আজকের এই ভিডিওটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন। এরকমই নতুন নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।